শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে নতুন আলোচনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর, এই দুই ঘটনা কি বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলাতে যাচ্ছে? বাংলাদেশ ও ভারতের দর্শক বন্ধুরা, আজ আমরা কথা বলছি এমন একটি রাজনৈতিক কূটনৈতিক মোড় নিয়ে, যা আগামী দিনে গোটা দক্ষিণ এশিয়ার রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে। ঘটনার সূচনা কিন্তু খুব সাম্প্রতিক। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎ শেষ করেই তড়িৎ গতিতে দিল্লিতে ছুটে যান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তার এই দিল্লি সফরের একমাত্র লক্ষ্য ছিল ঢাকার বিশেষ বার্তা সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে দেওয়া। ঢাকা ছাড়ার ঠিক পরদিনই অর্থাৎ 11 আগস্ট সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর হাই প্রোফাইল সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কাছ থেকে গুরুত্বপূর্ণ ফিরতি বার্তা নিয়ে ত্রিবেদী গত শুক্রবার বিকেলেই অর্থাৎ 14 আগস্ট আবার ঢাকায় ফিরে এসেছেন এবং 15 আগস্ট গতকাল ভারতের স্বাধীনতা দিবস ভারতীয় হাই কমিশনে তিনি উদযাপনে প্রধান মুখ হিসেবে উপস্থিত ছিলেন। কূটনৈতিক সূত্রগুলোর খবর অনুযায়ী সেই ফিরতি বার্তা পৌঁছে দিতেই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে আজকেই হয়তো দিনের দ্বিতীয়ার্ধে সাক্ষাৎ করতে যাচ্ছেন দীনেশ ত্রিবেদী। এই বৈঠকের পরই মূলত পরিষ্কার হয়ে যাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের চলতি মাসের 3য় সপ্তাহে ভারত সফরের বিষয়টি। এখন আর যাচ্ছেন কি যাচ্ছেন না এটির মধ্যে আলাপ নেই। যাচ্ছেন এটি নিশ্চিত, সফর শিডিউলটা হয়তো ঠিক হয়ে যাবে। এমনও সূত্রের খবর বলছে যে তারেক রহমান কোন হোটেলে থাকবেন সেই হোটেলও ইতিমধ্যে নির্ধারণ হয়ে গেছে, তাজ হোটেলে থাকবেন এমনটাই শোনা যাচ্ছে। যদি এই সফর বাস্তবে রূপ নেয় তবে তা শুধু একটি সাধারণ সফর হবে না, এটি হতে পারে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের সবচেয়ে বড় সংকট, অর্থাৎ শেখ হাসিনার ভবিষ্যৎ নির্ধারণ ও উভয় দেশের দীর্ঘদিনের অচল অবস্থা কাটানোর ঐতিহাসিক ব্রেকথ্রো। 2024 সালের অগাস্টে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে চরম টানাপোড়েন শুরু হয়। চলতি বছরের 5ই আগস্ট একটি ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে শেখ হাসিনা দেশে ফেরার ইচ্ছে প্রকাশ করেন। আওয়ামী লীগের ভেতরের সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে আগামী 5 থেকে 8ই ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরতে পারেন। 5 তারিখ হতে পারে, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, এই 4 দিনের যে কোনো একদিন শেখ হাসিনা দেশে ফিরবেন বলে সূত্রগুলো বলছে। এখানে ভারতের অবস্থান বেশ স্পষ্ট ও কৌশলগত। সূত্র নিশ্চিত করেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে ভারতের কোনো আপত্তি নেই, যদি ঢাকা তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং পুরো প্রক্রিয়াটি আইন অনুযায়ী পরিচালিত হয়। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিএনপির অবস্থানও বেশ তাৎপর্যপূর্ণ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে বিএনপি শেখ হাসিনার দেশে ফেরায় কোনো বাধা দেবে না। তার বক্তব্য স্পষ্ট, যদি আওয়ামী লীগ নেতা দেশে আসতে চান তিনি আসবেন, এখানে বিএনপির কিছু বলার নেই। আমাদের পক্ষ থেকে কোনো প্রতিবন্ধকতা নেই, বরং আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক, তবে আইন তার নিজস্ব গতিতেই চলবে। এই সফরের সবচেয়ে বড় এবং দূরদর্শী ফল হতে পারে শেখ হাসিনা ইস্যুকে বাংলাদেশ ও ভারতের মূল দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে সম্পূর্ণ আলাদা রাখা। তবে এখন যদি তারেক রহমানের সফরে শেখ হাসিনার প্রত্যাবর্তন ও ভবিষ্যৎ নিয়ে দুই দেশের মধ্যে একটি সুনির্দিষ্ট সমঝোতা তৈরি হয়, তবে এই একটি স্পর্শকাতর বিষয় দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনাকে আর আটকে রাখতে পারবে না। ঢাকা যদি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে আইনগত প্রক্রিয়ায় এগিয়ে যায়, তবে ভারত বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে বড় রাজনৈতিক বাধাটি চিরতরে সরে যাবে। সাধারণত যে কোনো কূটনৈতিক বিরোধ নিষ্পত্তিতে বটম আপ পদ্ধতি ব্যবহার করা হয়, অর্থাৎ প্রথমে দুই দেশের বিভিন্ন দপ্তর ও ওয়ার্কিং লেভেলের কর্মকর্তারা দীর্ঘ বৈঠক করে খসড়া তৈরি করেন, আর সবশেষে সরকার প্রধানরা তাতে অনুমোদন দেন। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আগে সফর হয়, বৈঠক হয়, পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়, সফর হয়, এবং দুই দেশের ব্যবসা বাণিজ্য, পানি সম্পদ, নিরাপত্তা ইত্যাদি যে বিষয়গুলো আছে, এই সংক্রান্ত যে দপ্তরগুলো আছে, পানি সম্পদ সংক্রান্ত দপ্তর, যেমন গঙ্গা চুক্তি নিয়ে পানি উন্নয়ন বোর্ড বা পানি সম্পদ মন্ত্রণালয় আগে বৈঠক করবে।
কিন্তু সময় স্বল্পতার কারণে এবার উল্টোটা ঘটছে। এবার উপর থেকে নিচে আসবে, কারণ গত 6 মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো কার্যকর ওয়ার্কিং লেভেল বৈঠক অনুষ্ঠিত হয়নি। ফলে এবার দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো এবং ব্যতিক্রমী এক কৌশল, টপ ডাউন অ্যাপ্রোচ। এখানে প্রথমে দুই দেশের প্রধানমন্ত্রীরা সরাসরি টেবিলে বসে শীর্ষ পর্যায়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছাবেন। এরপর তারা নিজ নিজ দেশের প্রতিষ্ঠান ও আমলাদের নির্দেশ দেবেন বিস্তারিত কাজ শেষ করার জন্য। এই শীর্ষ পর্যায়ের বোঝাপড়া দীর্ঘদিন ধরে জমে থাকা অচলাবস্থা ভেঙে দ্রুত সিদ্ধান্ত নিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। বাংলাদেশ ও ভারত উভয় পক্ষই এখন অনুধাবন করতে পারছে যে দীর্ঘমেয়াদী উত্তেজনা কারো জন্যই কল্যাণকর নয়। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, নিরাপত্তা ও কানেক্টিভিটির জন্য একটি প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ ও স্থিতিশীল সম্পর্ক প্রয়োজন। অপরদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি সার্বভৌম, শক্তিশালী ও বন্ধুভাবাপন্ন বাংলাদেশ অপরিহার্য। তারেক রহমান ও নরেন্দ্র মোদীর এই সম্ভাব্য বৈঠক কেবল প্রথাগত কূটনৈতিক সফর নয়, বরং এটি হতে পারে অবিশ্বাসের চক্র ভেঙে এক নতুন যুগের সূচনা। 2024-এর তথাকথিত গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের ভূমিকা কেমন হবে এবং সম্পর্কের দিক নির্দেশনা কোথায় গিয়ে ঠেকবে তা অনেকাংশেই নির্ভর করছে এই শীর্ষ বৈঠকের ফলাফলের ওপর। বাংলাদেশের বিএনপি সরকার বলতে পারেন যে বাধ্য হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে এটি বাধ্য হলো, কারণ এই সরকারটি গড়ে ওঠার পরপর ভারতের সাথে যে সম্পর্ক, ভারত যেভাবে এগিয়ে এসেছিল, বিএনপি সরকার যেন তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, বারবার বেরিয়ে যাচ্ছে। চীন সফর হয়ে গেল, তুরস্ক পাকিস্তানের নানা রকম এখানে কর্মকাণ্ড ইত্যাদি বেরিয়ে যাচ্ছিল। কিন্তু সার্জিও গোরের বাংলাদেশ সফর পরবর্তী সময় থেকে বিএনপি সরকার বাধ্য হচ্ছে। আপনারা যারা আমাকে নিয়মিত শোনেন, আমি আর একটা কথা বলেছিলাম, তারেক রহমান যখন দেশে আসেন উনি, কিংবা দেশে এসছেন এমন সময়, যে তারেক রহমানের বাবা বাংলাদেশে তার নামের সাথে একটা বহুদলীয় গণতন্ত্র, মানে সব রাজনৈতিক দলের উন্মুক্ত, 75 সালে রাজনৈতিক দলের বিলোপ, জাতির বৃহত্তর স্বার্থে বাকশাল গঠন করা হয়েছিল। বাকশাল একটি অসাধারণ কনসেপ্ট এই জাতির উন্নয়নের জন্য, যেটি বাস্তবায়ন করলে বাংলাদেশ আজ ভিন্ন রূপে চলে যেত। কিন্তু বাস্তবায়নের আগে এর রূপকার, এর মহানায়ককে হত্যা করা হয়েছিল। এর পরবর্তী সময়ে জিয়াউর রহমান সব দলের রাজনীতি উন্মুক্ত করে দেয়, আওয়ামী লীগও নতুন করে রাজনীতি শুরু করেছিল। আমি বলেছিলাম তারেক রহমান দেশে আসেননি বা এসছেন এমন একটি সময়, যেই তারেক রহমানের সময়ে দেখবেন যে আওয়ামী লীগের রাজনীতি উন্মুক্ত হচ্ছে এবং সেটি হতে যাচ্ছে। এখন বাকিটা কি হচ্ছে আমরা নিশ্চয়ই দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।